বল, কেন ওকে মারলি বল। না স্যার, আমি ওকে মারিনি। তাহলে ওকে মারলো কে? ওই ঘরে তুই ছাড়া আর কি কেউ ছিল? বল। না স্যার, কেউ ছিল না। কতদিনের আর ওই মেয়েটার সঙ্গে তোর? 1.5 বছর। এই 1.5 বছরে ওকে কতবার মারার চেষ্টা করেছিলি? হ্যাঁ হ্যাঁ বল। বিশ্বাস করুন স্যার, আমি ওকে খুব ভালোবাসতাম। আর কোনোদিন ওকে মারার চেষ্টা করিনি। সব ক্রিমিনাল একটা কথাই বলে, আমি তো কিছু করিনি। আমি সত্যি কিছু জানি না স্যার। তাহলে মায়াকে কি ওই ভূতে এসে মারলো? হ্যাঁ জানি না স্যার। ঠিক আছে, ধরে নিলাম তুই ওকে মারিস না, কিন্তু একটা কথা বলতো, তুই ছাড়া ওই ঘরে আর কে ছিল? কেউ না। তাহলে তুই এক কাজ কর, বুঝলি? তুই গল্পটা আমাকে সুন্দর করে বুঝিয়ে আমাকে বল। ঠিক কবে, কখন, কোথায় তোদের আলাপ হয়েছিল? বল, তোদের সম্পর্ক কিভাবে শুরু হয়েছিল? আর হ্যাঁ, আর এই 1.5 বছরে তোরা কি কি করেছিলি? আর হ্যাঁ, সবশেষে এটাও বলবি তুই কেন ওকে মেরেছিলি, বল। প্রথম কথা স্যার, আমি ওকে মারিনি। আর দ্বিতীয় কথা, এই 1.5 বছরে ওর সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমার খুব ভালো মনে আছে স্যার। বেশ, তাহলে শুরু কর। আজ থেকে 1.5 বছর আগে আমি একদিন অফিস ছুটির পর সময় কাটানোর জন্য গালিব বাড়ি গেছিলাম। তারপর? আর সেখানেই প্রথম আলাপ হয় মায়ার সাথে আমার। ঢাকের তালে নাচ রে নাচ রে, ঢাকের তালে নাচ রে নাচ রে, এই রাত আর ফিরবে না রে, হাসি গান আর নাচের মাঝে, হাসি গান আর নাচের মাঝে, আজ তোরা টোটা মারে রে, চোখে কাজল ঠোঁটে গান, মুটো আজ একদমই। হাই, আমি কি এখানে বসতে পারি? ইয়া শিওর, লেটস বি সিটেড। ওকে, থ্যাংক ইউ। ওয়েলকাম। তোমার নাম? আমার নাম রুদ্র। আর তোমার? আমি মায়া। আমি আগেও কয়েকবার আপনাকে এখানে বসে থাকতে দেখেছি, তবে আপনি প্রায় সময় একাই থাকেন। আমিও দেখেছি তুমি তোমার বন্ধু বান্ধবদের সাথে এখানে আসো ঠিকই, তবে তোমার সাথে কেউ থাকে না। ঠিক বলেছ। তুমিও কি আমাকে ফলো করতে? না না, তা ঠিক নয়, তবে দেখতে পারো, ওই আর কি এক প্রকার। ও, তাহলে আমি ঠিকই বুঝেছি। তুমি কি আমাকে পছন্দ করো? না না, মিথ্যে বলবো না, তবে ওই আর কি এক প্রকার। আর তুমি? ওই আর কি এক প্রকার। চিয়ার্স। তোমার কোনো আপত্তি না থাকলে আমরা কি ডান্স করতে যেতে পারি? ইয়া শিওর। ঢাকের তালে নাচ রে আচ রে, এই রাত আর ফিরবে না রে, হাসি গান। তারপর
বল তারপর। এইভাবে শুরু হয় আমাদের আলাপ। তারপর সেই আলাপ থেকেই আমরা একে অপরকে ভালোবেসে ফেলেছি। তুমি ছুঁয়ে গেলে মনটা কেঁপে ওঠে ধীরে, নাম না জানা স্বপ্নগুলো ভাসে নীল নীল নীড়ে। তোমার চোখে হারিয়ে গিয়ে খুঁজি আপন আলো, তুমি পাশে থাকলেই পৃথিবী লাগে ভালো। তারপর একদিন হঠাৎ আমি ওর বাড়িতে গেলাম, আর গিয়ে দেখি আমি তো বলছি আপনাকে, আপনার যত টাকা লাগে আমি দেব, কিন্তু আপনি এমন ভাবে কাজটা করবেন যেন সমস্ত দোষ গিয়ে পড়ে রুদ্রের ওপরে। কিন্তু ম্যাডাম, আমি এটা কিছুতেই বুঝতে পারছি না, আপনি এই কাজটা আমাকে দিয়ে কেন করাতে চাইছেন? আপনার তো অত কথা জেনে কাজ নেই। আপনি কাজ করবেন, বিনিময়ে পয়সা পাবেন। আমি অলরেডি আপনাকে 50% অ্যাডভান্স করে দিয়েছি, আর কাজ শেষ হয়ে যাবার পর বাকি 50% আপনি পেয়ে যাবেন, তার ব্যবস্থা আমি করে রেখেছি। ম্যাডাম, আমার এই প্রফেশনে আমি আগে বহু কাজ করেছি, কিন্তু এই প্রথম এমন একটা কাজ আপনি আমাকে দিয়ে করাচ্ছেন যে আমার জীবনে এটা একটা কৌতূহল হয়ে থেকে যাবে। আমি নিরুপায়, আমি জানি এমনটা কেউ কোনোদিন করতে চাইবে না, কিন্তু আমি চাই না আমার কারণে অন্য কারোর জীবন নষ্ট হয়ে যাক। আমি সর্বস্ব দিয়েও চেষ্টা করব আমি যাকে সব থেকে বেশি ভালোবাসি সে যেন ভালো থাকে। ম্যাডাম, আমি আপনার কথার কিছুই বুঝতে পারছি না। ধরে নাও এটা আমার মুক্তি, আর আমি মুক্তি চাই, আর সেটা শুধু তুমিই দিতে পারো। কি ব্যাপার, কার সাথে কথা বলছো? কিসের মুক্তি লাগবে তোমার? কিছু না, সেই তুমি শুনেই নিলে। আমি আসলে তোমাকে একটা সারপ্রাইজ দেওয়ার ব্যবস্থা করছিলাম। আমার জীবনে যে এরকম সারপ্রাইজ অপেক্ষা করছিল, এটা আমার জানা ছিল না স্যার, জানা ছিল না। এটা ঠিক কতদিন আগেকার ঘটনা? বেশি নয় স্যার, এই গত কয়েক সপ্তাহ ধরে ও আমার সাথে ঠিক করে কথা বলছিল না, ফোন করলে ফোনও তুলতো না। সেদিন আমরা হোটেলে একসাথে ছিলাম, সেদিনও ও আমার চোখের আড়ালে অন্য কারোর সাথে ফোনে কথা বলছিল। হোয়াট হ্যাপেন্ড পান্ডুবাবু? স্যার, পিএম রিপোর্টটা হাতে পেয়ে গেছি। আপনি এলেই আপনাকে একবার দেখাতাম স্যার। ওকে ওকে, আই জাস্ট কামিং। এই গল্পটা ঠিক ভালো করে সাইয়া, আমি পরে এসে শুনছি। গল্প নয় স্যার, গল্প নয়, এটাই সত্যি। কেন আপনারা আমার কথা বিশ্বাস করছেন না? হ্যাঁ পান্ডে, বলো। স্যার, গুলিটা 100 গজ দূর থেকে করা হয়েছিল স্যার, কিন্তু একই বিছানায় বসে রুদ্রের পক্ষে 100 গজ দূর থেকে গুলি করা প্রায় অসম্ভবই স্যার। হ্যাঁ, সেটা তদন্ত করলে বোঝা যাবে।
হয়তো সরাসরি ইনভলভ না হলেও কোনোভাবেই ওর সঙ্গে একটা যোগ আছে। স্যার সেটা কিছু অসম্ভব নয়। আর একটা রিপোর্টও আছে স্যার। কি? হ্যাঁ স্যার, মায়া মারণ রোগে আক্রান্ত ছিল। তাই নাকি? ওর শরীরে ব্লাড ক্যান্সার ধরা পড়েছিল। আচ্ছা, বেশি দিন বাঁচতেও না, তাও এই মাসখানেক। আই সি। যে এমনিতেই মারা যেত তাকে গুলি করে মারা কি দরকার ছিল পান্ডে? স্ট্রেঞ্জ। আচ্ছা পান্ডেবাবু, আপনি এক কাজ করুন। হ্যাঁ স্যার বলুন। আপনি একবার ওই মায়ার ফোনের কল লিস্টটা আমাকে একটু কালেকশন করে দিন তো। সে কথা বলতে স্যার আমি অলরেডি সেটা নিয়ে এসেছি। ভেরি গুড। আর সত্যি ওর ব্লাড ক্যান্সার ছিল কি না বলো। আর সেটা জানতে হুম আমি মিস্টার ঘোষকে হুম মায়ার বাড়িতে পাঠিয়েছিলাম স্যার। আই সি। ব্লাড ক্যান্সার ছিল সেটা তাহলে সত্যি? হ্যাঁ স্যার। আচ্ছা, কল লিস্টটা একবার আমাকে দেখাও তো। এই নিন দেখুন স্যার। আপনি একটা জিনিস কি খেয়াল করেছেন পান্ডেবাবু? হ্যাঁ স্যার করেছি। মায়ার মৃত্যুর আগে এই নাম্বারটাতেই স্যার 3 বার কথা হয়েছে এবং বিগত দুদিনে ওই একটা নাম্বার থেকেই প্রায় 18 বার কল এসছে স্যার। যে বারবার আপনাকে ফোন করছে তার দরকারটা অবশ্যই অনেক বেশি। ঠিক আছে, আপনি ওই নম্বরে কল করুন, আমি ওনার সাথে কথা বলে নিচ্ছি। ওকে স্যার, করুন। কি করা যায়, কি করে এই নিন স্যার। হ্যাঁ, হ্যালো, বাকি পেমেন্টটা কখন নেবেন? আপনি কে বলছেন? আমি ঠিক বুঝতে পারছি না। আরে আপনি শেষ কাজটা যে করেছেন, আরে তার পেমেন্টটা এখনো বাকি আছে তো। আরে 50% তো আপনি পেয়েছেন, আরো 50% তো আপনার বাকি আছে, তাই না? হ্যাঁ, আরে ওটার জন্যই তো আমি গত 2 দিন ধরে ফোন করছি। হ্যাঁ, আরে বাবা বুঝতে পেরেছি, একটু সমস্যার মধ্যে ছিলাম তো, তাই আপনার সঙ্গে যোগাযোগ করে উঠতে পারিনি। ম্যাডাম আমাকে বাকি পয়সাটা দিয়ে গেছে আপনাকে পেমেন্ট করার জন্য। আপনি কিভাবে নেবেন সেটা বলুন না। আপনি একটা কাজ করুন, আজকে বিকালবেলায় টাকাটা নিয়ে বেলতলার ওই শিব মন্দিরের কাছে চলে আসুন। আজ সন্ধ্যেবেলা আমি ওখানেই থাকবো। আর মনে রাখবেন, আমার নাম কবির। কোনো রকম লাফড়া আমি চাই না। তার কি পান্ডে, তুমি রেডি করো, টাকাটা দিয়ে আসি। ওকে স্যার। Are you Kabir? Take your money. আমার কাছে বন্দুক ডোন্ট আছে। মুভ কবির, ডোন্ট মুভ, ডোন্ট মুভ কবির, ডোন্ট মুভ, পালাবে না কবির। কবির, পান্ডেজি, পান্ডেজি, কাছি 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 পান্ডেজি, কাছি ধরো, কাছি পান্ডেজি, শুনি কবির। চুপ সালা, ওঠ, চল সালা, চল, শক্ত করে ধরো, যেন পালাতে না পারে। চুপ সালা। আমরা সবটাই মোটামুটি জানি, খালি তুই বল ওই মেয়েটাকে তুই কেন মারলি, বল। স্যার, এতটুকু জানি, ভদ্রমহিলা নিরুপায়। উনি নিজেই মরতে চাইছিলেন, তাই নিজেকে নিজে মারার জন্য আমাকেই সুপারি দিয়েছিলেন। খোদার কসম, এইরকম ক্লায়েন্ট আমি প্রথমবার দেখেছি। সত্যি বলছি স্যার, আমার লাইফে এটা প্রথম। অদ্ভুত ব্যাপার তো, ওই মেয়েটা নিজেকে নিজে মারার জন্য তোকে সুপারি দিয়ে দিল। আমি জানতে চেয়েছিলাম স্যার, উত্তরে উনি বললেন আমি মুক্তি পেতে চাই। আরে খুনের দায়ভার রুদ্র মানে ওনার বয়ফ্রেন্ডের উপরে চাপাতে চান, আর সেই মতো আমাকে উনি গাইডও করেছিলেন।
হোটেল রুমে যখন ওনারা একসাথে ছিলেন, ঠিক ওই সময় আমি গুলিটি চালিয়েছিলাম। ভেবেছিলাম জীবনে তো অনেক পাপ করেছি, উনি যখন আমার থেকে মুক্তি পেতে চায়, তাহলে অন্তত একটা পুণ্যের কাজ নয় আমি করি। আচ্ছা, আর সেই জন্য এই কাজটা আমি করি স্যার। বা স্যার, একটা জিনিস কিছুতেই বুঝতে পারছি না। নিজেকে মারার জন্য নিজেই সুপারি দিল, আবার সেই দোষটা আবার নিজের বয়ফ্রেন্ডের ঘাড়েই চাপালো। স্যার, ব্যাপারটা একটু ঘনীভূত হয়ে হচ্ছে স্যার। নো পণ্ডিত, নো নো নো, রহস্য কোনো মতে ঘনীভূত হচ্ছে না, রহস্যটা আরও ক্লিয়ার হয়ে যাচ্ছে আমাদের কাছে, বুঝলে? কি করে স্যার? আমি তো কিছুই বুঝতে পারছি না। নিজেকে হত্যা করার কারণ হলো মারণ রোগে আক্রান্ত মায়া। সে নিজে জানতো সে এই পৃথিবীতে আর বেশি দিন থাকতে পারবে না, তাই সে মারা গেলে রুদ্র যাতে কষ্ট না পায়, তাই এমন একটা কাণ্ড ঘটালো যাতে রুদ্র মায়াকে আরো বেশি ঘৃণা করতে শুরু করে এবং মায়াকে ভুলে গিয়ে একটা স্বাভাবিক নতুন জীবন শুরু করতে পারে। সেই কারণেই ওই মেয়েটি মানে মায়া সুপারি কিলারকে দিয়ে নিজেকে খুন করিয়ে সেই খুনের দায় চাপাতে চাইছে রুদ্রের ওপর। মেয়েটি কি ক্রিটিক্যাল? তুমি বুঝতে পারলে পান্ডে ঘটনাটা কতটা ক্রিটিক্যাল? এই জন্য সে এই শেষ চুক্তির মাধ্যমে মুক্তি এবং মুক্ত দুটোই দিতে চেয়েছে। ভাবতে পারছো কত ক্রিটিক্যাল ড্রামা? আর এই হচ্ছে সেই সুপারি কিলার। মায়াদেবী তো মুক্তি পেয়েই গেছে, রাইট। তাহলে আমরা রুদ্রবাবুকে মুক্ত করেই দিই, হ্যাঁ, আর এই মালটাকে দিয়েই আমরা শেষ চুক্তিটাকে সম্পূর্ণ করি স্যার। একদম রাইট। চল 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 স্যার ছেড়ে দিন না স্যার, খুদার কসম স্যার, আর এই কাজ করবো না স্যার। চল 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 স্যার প্লিজ চলো ছেড়ে যাই, দিন স্যার, চলে এবার যাই দূর চল, চল, চল। বহুদূর। সারা মুক্তি দিচ্ছে শেষ চুক্তি। চল।